বরিশাল্লা বংশোদ্ভূতার বোলা আঙ্গ বাড়ি থুইয়া দূরে কি আর ব্যবসা করতাম পারি। ইলিশ মাছের টিয়ার গরম, কাস্টমারের মন নরম, তরমুজ দিলে ঠেলা, আল্লাহ দিলে শুরু হয় বেচা কিনার মেলা। চাকরি কইরা কি আর পামু, ওই মইরা গেলে বাতা, ফলাইন চালান খায়া দায়া মোডা করবো থুতা। আঙ্গু বোলার মধ্যে ব্যবসা করলে হালাল কি আয় লাভ, ওই আল্লাহ রাসুল কত ব্যবসা কইছে আমার বাপ। কুঞ্জুরাটে ব্যবসা আঙ্গ আইবেন কিছু কিনতে, আর টিয়া পয়সা ব্যাপার না, মানুষ পাইবেন চিনতে। হ্যাঁ শখ ভাই কোন কিও কই আছেন আপনি? আমি একটু বাইতেছি, আপনার ভাবি একটু অসুস্থ। আর মেয়েদের সময় দোকানদারি বন্ধ করে বাইরে বয়ে আছেন, দোকানের সামনে কাস্টমার বয়ে রয়েছে, এভাবে ব্যবসা করলে কি ব্যবসা চলবো? কি কোন না কোন রিসেন্ট দোকান খোলে না, কইতেন দোকান খুলছে, ঈদের বাজার তাড়াতাড়ি আন মিয়া। এটা কোনো কথা আছে? ঠিক আছে রাখেন। বলেন কি শুরু করলে ঈদের বাজারে দোকান না খোলে তাহলে বেচা কিনা কেমন হইব? ভাই আসসালামু আলাইকুম। তারপরে রিসেন্ট না কই তুই? ভাই আমি তো বড়দিন জমিদার বাড়ির সামনে। তুই বেটা এই জায়গায় বই ঈদের বাজার দোকান করবি, দোকানে তারা কাস্টমারে বলেছে কোনো খোঁজ খবর নাই, তুই তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতা। আচ্ছা ভাই আমি আসতেছি। ব্যবসা বাণিজ্য কাগর লয়ে করুন, শান্তি নাই আর। বিয়েলে দোকানে আইস, অনেক চাপ তো, ঠিক মতো একটু আড্ডাও দিতে পারি না রে, দোকানে শুধু কাস্টমার আসে। ভাইয়া আপনি মনে করেন জানবেন আমাকে এলাকার মানুষ রাইত পাইলে আপনি দিয়ে আপনি চিন্তা টিয়া বেশিলাম না, আর গায়ে দেয়া দেন যদি গায়ে খাড়ে তাহলে নিতে পারেন। টিয়া পয়সা আমি এটি কথা কয়ে লাভ আছে? আসসালামু আলাইকুম। আরে এটা কেমন ছিল তো কয়? হ্যাঁ ঈদের বাজার কোনো খোঁজ খবর না, আমি দোকান খোলা লাগে। আলী কই? আলী কই মানে আলী দিদি কি ব্যালেন্সে গেছে? ঈদটা বাজার কোনো খোঁজ খবর না, ঠিক মতো দোকান আইয়া না, দোকান খোলা লাগে। আমি কি দোকান করিলাম লোক? আলী ভালো দেখো ভাই, ভালো দেখো। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। আরে মিয়া কি কোন না, কারণ আপনি খালি কোন জোড়া কারো জিজ্ঞেলে বুঝে আর ইসা কোনটা, আর আমি আপনার সহজে কই দিই। আপনি বাজারে যদি আন, বাজারে আপনার মনে করেন যে বুঝলো আলাদার প্লাজা আছে না, ওইটা করলে ব্যাগকে চিনবা। আর সহজে যদি বলি ডাস বাংলা ব্যাংকের নিচে, এটা করলেই চিনবে। হ্যাঁ আসেন আসেন। আরে ভাই আপনি তো আমার পরিচিত লোক, এটা নেবেন নেন, সমস্যা নাই। মালটা নতুন আসছে তো, আপডেট 2250 টাকা বেশি তো আমরা ডিসকাউন্ট দিয়ে দিতেছি, আপনি দিয়ে দেন 1850 টাকা দেন। আরে ভাই কি বলেন, এই শার্ট তো আপনার, আর এই গঞ্জি তো আমার। আমি গুলিস্তানতে 150 টাকা কিনে নিয়ে আনছি, আপনি বলেন এই গঞ্জি 1800 টাকা দাম। ফাজলামি করতেছেন মিয়া? আচ্ছা ঠিক আছে আপনি থামেন, মান সম্মানের ব্যাপার আছে, আপনি আমার পরিচিত কাস্টমার। আরে গুলিস্তান তো ধরে আনছি তো, এর লেগে অবস্থা। এ ভাই এরকম কর্মচারী রাখলে তো আপনার বদনাম হবে, এরকম হলে তো আপনার দোকানে আর আসবো না। আপনি এটা নেন, আমি দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমার একটা ফ্যান দেখান। রিসান বাড়ি ভালো থেকে একটা প্যান দেখা। স্যার এখানে আসেন আপনি। স্যার আমাদের কাছে শুধু প্যান্ট না, যেমন আপনি ভাবির জন্য পাবেন বোরকা, আছে সুন্দর সুন্দর বাহারি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব থ্রি পিস, আরো আছে তানাবানের শাড়ি, আরো অনেক কালেকশন আমাদের কাছে পাবেন আপনি। আচ্ছা ভাইয়া এগুলো আপাতত রাখেন, ঈদের আগে এসে আপনার ভাবির সহকারে এগুলো নিয়ে যাবো। আপাতত আমার একটা ফ্যান দেখান। আচ্ছা আচ্ছা ওকে স্যার, ভাবি অন্য একদিন অন্য কিছু লাগলে অবশ্যই আসবেন। আজকে শুধু আমি ফ্যান আলী সাহেবের সাথে। ভাই ভাই তুমি একটু দেখো, আপনি তো আমার নিজস্ব লোক, আপনার সাথে তো আমি যাই কিছু হয়েছে সবকিছু বাদ। এখন এই যে ভালো মানের একটা প্যান্ট, 100% কোয়ালিটিপূর্ণ একটা প্যান্ট, এটা নেন, এটা আমি দিতেছি আপনারে। আর এই যে গুলিস্তানেতে যেটা কিনছেন, এটা কিন্তু ভাই টান দিলে ছিঁড়ে দেবো, দেখবেন। আর দেখেন আমাদের দোকানের ফ্যান 100% ভালো। দেখছেন ভাই আমার গঞ্জিটা ছিল কি করছে? ভাই আপনার দোকান আমি কাস্টমার ছিল 10 বছর ধরে প্যান্ট শার্ট কিনি, বুঝছেন? এরকম ছেলেমেয়ে রাখলে তো আপনার দোকানে বদনাম হবে। নাই দলবেন মেরা কারে চালাও আর তুমি কার নিজে হইলে বজ্র ধরেছ, অবজ্র টাউটাটা করতেন জানি। আমার জনের মান সম্মান আছে সব নষ্ট করে দাম আছে। প্রত্যেক ব্যবসায়ীরাই তার কাস্টমারের লাগে ভালো সম্পর্ক করতে চায়, আর ভালো সম্পর্ক করতে গেলে ভালো জিনিসপত্র, ন্যায্য দাম আর ভালো ব্যবহার করণ লাগে।